হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি তোমাদের কাছে ইলিশ মাছের রেসিপি নিয়ে। আজকে বাজারে গিয়ে দেখলাম আমাদের বাজারে আজকে খুব বড় বড় ইলিশ মাছ উঠেছে। সেখান থেকেই বেছে বুঝে একটা সুন্দর দেখে ইলিশ মাছ নিয়ে আসলাম। এই ইলিশ মাছটা দিয়ে আজকে করব বেগুন দিয়ে, এই ছোট ছোট বেগুনও এখন খুব উঠেছে বাজারে। এই বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছের এই বেগুন দিয়ে ঝাল হয়, তবে আমি ভাপা স্টাইলে অনেকটা করেছি। যাই হোক, প্রথমে দেখলে ইলিশ মাছটা ধুয়ে রেডি করে রেখেছি। এরপরে এই বেগুনগুলো বোটা ছাড়িয়ে দুই দিকে চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে সেটা একটু লবণ হলুদ দিয়ে, হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ওইদিকে বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি, অন্যদিকে আমি চলে আসলাম। একটা পাত্রে সর্ষে পেস্ট, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর জল দিয়ে সেটাকে একটু গুলিয়ে নেব। এইদিকে ওই পেস্টটা তৈরি করতে করতে আমি অন্যদিকে কড়াইতে বেগুনগুলো তুলে সেই কড়াইয়ের মধ্যে কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। আমার এইদিকে পেস্টটাও রেডি। এবার আমি ওই পেস্টটার মধ্যে একটা একটা করে মাছ মাখিয়ে মাখিয়ে সেই কাঁচা মাছগুলোই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা মাছের এপিট ওপিট করে ভালো করে সেই সর্ষের পেস্টটা ভালো করে মাখিয়ে এক এক করে কড়াইয়ে ছেড়ে দিলাম। এরমভাবে এক এক করে কড়াইয়ে সাজিয়ে দিয়ে দিলাম মাছগুলো। এরপরে আস্তে আস্তে সেই আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেব। বেগুনগুলো আমি পুরো ফালা করিনি, দুই দিকে চিড়ে নিয়েছি, সেই জন্য ভাজাটাও বেশ গোটা গোটা হয়েছে, কিন্তু ভাজাটা পুরোটাই হয়েছে। যাই হোক, এটা দেওয়ার পরে এবার ওর উপর দিয়ে আমি গোটা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিলাম। তার মধ্যে কিছু গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি, তাহলে টেস্টটা ভালো আসে। এবার দিয়ে আমি ঢাকনা দিয়ে সেটা একটু, মাছগুলো যেহেতু কাঁচা সেহেতু একটু ভাপে বসাতে হবে, চাপা দিয়ে ভাপে বসিয়ে দিলাম। তারপরে আর একটু ওলট পালট করে, ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না। এই দেখো কি সুন্দর ইলিশ মাছটা রেডি হয়ে গেছে, দারুণ হয়েছে কিন্তু খেতে। এরমভাবে তোমরাও বাড়িতে ট্রাই করো।